আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল আমার ছাদ বাগান আসছি, অনেক সবজি হয়েছে, তাই কিছু বাগান থেকে সবজি নিয়ে যাবো। এত পরিমাণে এবার উস্তা হয়েছে, আমার টালটা পড়ে গেছে, তারপরও এখন শেষ, তারপরে অনেকগুলো উস্তা হয়েছে। যে গাছগুলা একটু মরে যেতেছে, দেখা যেতেছে বৃষ্টিতে আপনার টালটা ভেঙে গেছে, টালটা আবার নতুন করে দিতে হবে। বাগানে অনেক সুন্দর সুন্দর সবজি হয়েছে, টক পাতাগুলো খুবই সুন্দর। এবারে অনেক খরানের কারণে এরকমভাবে সবজি করতে পারিনি, তারপর আলহামদুলিল্লাহ যাই হয়েছে। এই যে কিছু পুঁই শাক নিয়ে যাবো, আজকে পুঁই শাকগুলো রান্না করবো, অনেক সুন্দর পুঁই শাক। দেখেন আমার বাগান ভর্তি শাক হয়েছে। এই শাকগুলা খুবই খেতে সুস্বাদু হয়। আমার বাগানে আমি ওরকম কোনো সার টার কিছুই দিই না। আমার যেরকম বাড়িতে আমি হাঁস মুরগি পালি, তাদের বর্জ্যগুলা দিয়ে তৈরি করি এই সবজিগুলা খেতে খুবই স্বাদ হয়। তাই দেখেন অনেকগুলো পুঁই শাক নিয়ে যেতেছি। এবার এরকম রোদ্রের কারণে পুঁই শাকগুলো চিকন চিকন কী কারণে হয়েছে বলতে পারতেছি না। আবার নতুনভাবে বেছে ফেলাইছি, এই পুঁই শাকগুলো ফেলে দিয়ে আবার নতুন করে চারা লাগামো। আর বাগানে অনেক সুন্দর সুন্দর সবজি হয়েছে, দেখেন আলহামদুলিল্লাহ। বাগানে ভর্তি আমার সবজি। নিজের বাগান থেকে সবজি খেলে অন্যরকমের স্বাদ শান্তি লাগে, তাই বাগান থেকে সবজি কিনতে হয় না আমার। কোনো সময় আমি সবজি কিনি না, কিন্তু এবার দেখেন কি সুন্দর সবজিগুলো হয়েছে। তাই অনেক দিন পর পরে আপনার বাগানে আসতে হয়, না হলে আমার সবজিগুলো অনেক হয়ে যায়, বাগান ভর্তি হয়ে যায়, তাই সবজি নিতে হয়। সবজিগুলো খেতে খুবই সুস্বাদু। দেখেন অনেকগুলো শাক নিয়েছি, এখন কিছু দাঁড়া নিব। দাঁড়াগুলো অনেক হয়ে গেছে। কলমি শাকগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক হয়েছে, তাহলে আজকে এতগুলা নিব না। যে দেখেন আমার কলমি শাকগুলো হয়েছে, আর দাঁড়াও আলহামদুলিল্লাহ অনেক মোটামুটি হয়েছে। বাগানেও প্রচুর ফুল ফুটছে, এগুলো আমার মেয়েরা লাগাইছে, দেখেন অনেকগুলো সুন্দরই হয়েছে। তাই বাগানে আসলে শাক সবজি নিতেই হয়। অনেকগুলো শাক হয়ে গেছে, কলমি শাক, লাল শাক, তাই আজকে এগুলো নিব না। তাই অনেকগুলো দাঁড়া নিয়ে নিতেছি, দাঁড়াগুলো আজকে মাছ দিয়ে রান্না করব। এই দেখেন দাঁড়াগুলো খেতে খুবই সুস্বাদু হয়। সবাই ভালো থাকবে।